অটিজম নিয়ে অ্যাওয়ারনেস, অ্যাকসেপ্টেন্স, সাপোর্ট, লাভ, কেয়ার এইসব কথা আমরা অনেক শুনতে পাই। এই এপ্রিল মাসটাকে অটিজম অ্যাওয়ারনেস মান্থ হিসাবে ধরা হয়, সেটাও আমরা অনেকেই জানি। কিন্তু একটা অটিস্টিক বাচ্চা বা একজন অটিস্টিক মানুষের সাথে আমরা কেমনভাবে ব্যবহার করব, কীরকমভাবে ব্যবহার করলে আমরা তাদেরকে হেল্প করতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, এই বিষয়টা নিয়ে এখনো আমরা অনেকেই বেশ অন্ধকারে। শুধু আমাদের কাছে নয়, একজন নতুন অভিভাবক, একজন নতুন বাবা বা মা যার বাচ্চার হয়তো সদ্য অটিজম ডায়াগনোসিস হয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সমান চ্যালেঞ্জিং। হয়তো আপনার চেনা পরিচিত কোনো বন্ধুর ছেলে বা মেয়ে অটিস্টিক, আপনি ভীষণ রকম এমপ্যাথেটিক এবং আপনি সাহায্যও করতে চাইছেন, কিন্তু সাহায্যটা কিভাবে করবেন সেটা ঠিক বুঝতে পারছেন না। এই প্রশ্নটা আমাদের অনেকের মধ্যেই আসে যে আমরা কিরকম ভাবে এই বাচ্চাটির সঙ্গে বা এই মানুষটির সঙ্গে ব্যবহার করলে তার ভালো হবে বা তার আমরা কোনোভাবে হেল্প করতে পারবো। এই জায়গাটা কিন্তু সত্যি খুব কনফিউজিং একটা জায়গা। চেষ্টা করছি আপনাদের একটু সাহায্য করার। প্রথমেই বলবো, বি পেশেন্ট, একটু ধৈর্য ধরবেন। একজন অটিস্টিক মানুষকে বা একটা অটিস্টিক বাচ্চাকে যখন আপনি কিছু বললেন, সেই ইনফরমেশনটাকে প্রসেস করা এবং সেই ইনফরমেশনটাকে প্রসেস করার পর তাকে রেসপন্স করার জন্য আলাদা আলাদা করে সময় দেবেন। দ্রুত আপনার রিয়াকশন জানাতে তাড়াহুড়ো করবেন না বা চাপ দেবেন না। রেসপেক্ট সেন্সরি সেন্সিটিভিটিস। একজন অটিস্টিক ব্যক্তি বা একজন অটিস্টিক বাচ্চা অনেক কিছুর উপরেই একটু বেশি সেন্সিটিভ হয়। তাদের এই সেন্সিটিভিটিগুলো নিয়ে একটু সচেতন হন। খুব জোরে শব্দ, খুব উজ্জ্বল আলো বা কোনো তীব্র গন্ধ, তার সামনে গিয়ে খুব জোরে জোরে চিৎকার করে কথা বলা একজন অটিস্টিক মানুষের জন্য প্রচণ্ড কষ্টকর। কিছু ক্ষেত্রে সেটা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। তাই এই বিষয়গুলো এড়িয়ে চলুন। কমপক্ষে এটা একটু নিজের মাথায় রাখুন। ইউজ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ। পরিষ্কার এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করুন। খুব সহজ এবং ছোট ছোট শব্দ বা বাক্য ব্যবহার করুন। কনফিউজিং হতে পারে এমন কোনো ব্যঙ্গাত্মক শব্দ বা কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট ব্যবহার করবেন না। গিভ অ্যাডভান্স নোটিস অফ চেঞ্জেস। কোনো একটা পরিবর্তন হতে চললে তার একটা অগ্রিম নোটিশ দেন। অটিস্টিক ব্যক্তিরা বা অটিস্টিক শিশুরা বেশিরভাগই একটা নির্দিষ্ট রুটিনে চলতে ভালোবাসে। তাই প্রতিদিনের রুটিনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলে সেই ব্যক্তিকে বা সেই বাচ্চাটিকে প্রস্তুত করার জন্য তাকে আগে থেকে সেই কথাটা বলুন। সে যদি আপনার কথা বুঝতে না পারে, সেক্ষেত্রে ছবি দেখিয়ে সেই সিচুয়েশনের জন্য তাকে প্রিপেয়ার করুন। রেসপেক্ট পার্সোনাল স্পেস। একজন অটিস্টিক ব্যক্তির পার্সোনাল স্পেস সম্পর্কে একটু সচেতন থাকুন। তার ইচ্ছার বিরুদ্ধে খুব কাছে গিয়ে দাঁড়ানো, তাকে বারবার টাচ করা, মজা করে ইরিটেট করা, এইসব বিষয়গুলো একটু এড়িয়ে চলুন। বি আন্ডারস্ট্যান্ডিং অফ কমিউনিকেশন ডিফারেন্সেস। এটা আপনাকে মনে রাখতে হবে যে একজন মানুষ বিভিন্নভাবে কমিউনিকেট করতে পারে। এই অল্টারনেটিভ কমিউনিকেশন পদ্ধতিগুলোকে একটু ওপেন মাইন্ডেড হয়ে গ্রহণ করার চেষ্টা করুন। যেমন কেউ সরাসরি মুখে না বলতে পেরে হয়তো বিভিন্ন অঙ্গভঙ্গি বা জেস্টার্স ইউজ করে বা কোনো ভিজুয়াল এডস দিয়ে তার রিয়াকশনটা বোঝাতে পারে। সেটার জন্য একটু তৈরি থাকুন। ফোকাস অন দ্য পজিটিভ। আমাদের সবার মধ্যে পারা এবং না পারা এই দুটো ব্যাপারই থাকে। আমরা যারা নিজেদেরকে নিউরোটিপিক্যাল বলি, তারাও যে সব পারি এমন কিন্তু নয়। তাই অটিজমের সঙ্গে ডিল করতে গেলে সবার আগে একজন অটিস্টিক বাচ্চা বা একজন অটিস্টিক ব্যক্তির স্ট্রেংথগুলোকে, তাদের অ্যাচিভমেন্টগুলোকে বুঝতে চেষ্টা করুন, সেলিব্রেট করুন। নাকি তার না পারাগুলোর উপর সারাক্ষণ আপনি জোর দিতে থাকলেন। আপনার নিজের একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু এই ব্যাপারে ভীষণ কার্যকারী হতে পারে। বি ফ্লেক্সিবল। আপনার নিজস্ব বৈশিষ্ট্যকে একজন অটিস্টিক বাচ্চা বা একজন অটিস্টিক মানুষের উপর জোর করে ইমপ্লিমেন্ট করার পরিবর্তে তার প্রয়োজন অনুসারে আপনার নিজের কমিউনিকেশন স্টাইল, আপনার প্যাটার্নকে একটু তার মতো করে অ্যাডাপ্ট করার চেষ্টা করুন। এর জন্য নিজেকে একটু ফ্লেক্সিবল করে তুলুন। শো ইন্টারেস্ট ইন দেয়ার ইন্টারেস্ট। অটিজম স্পেকট্রামে থাকা মানুষগুলো বেশিরভাগই তাদের কোনো না কোনো একটা বিষয়ের উপর আগ্রহ থাকে। এই আগ্রহটা আপনার আমার মতে খুব মিনিংফুল একটা কিছু হতে পারে,
বা আবার মিনিংলেসও হতে পারে। তাদের এই আগ্রহের প্রতি আগ্রহ দেখানো, তাদের প্রতি একটু ভালোবাসা আর একটু আগ্রহের সঙ্গে এগিয়ে যাওয়া তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে। বি রেসপেক্টফুল অ্যান্ড নন জাজমেন্টাল। বাচ্চা হোক বা একজন বড়, অটিস্টিক মানুষের সঙ্গে একটা সম্মানের সঙ্গে আচরণ করুন। জাজমেন্টাল হয়ে পড়বেন না। আপনার প্রিডিফাইন চিন্তা ভাবনাগুলো মাথায় নিয়ে একজন অটিস্টিক মানুষের সাথে মিশতে যাবেন না। আপনার অ্যাজাম্পশন, আপনার ওপিনিয়ন, অর্থাৎ আপনি কি অনুমান করছেন বা আপনি কি মনে করছেন বিষয়টা সম্পর্কে আগে থেকেই বলতে শুরু করবেন না। বিষয়টা এতটাই অন্যরকম, আগে বিষয়টাকে জানুন। কারণ কখনো কখনো আপনার এই জাজমেন্টাল হয়ে পড়াটা শুধু যে সেই সামনের অটিস্টিক মানুষটির জন্য অসম্মানজনক তা নয়, তার পরিবারের কাছেও, তার অভিভাবকদের কাছেও খুব কষ্টকর একটা অবস্থা তৈরি করতে পারে। তাই আগে বিষয়গুলোকে জানুন, বিষয়গুলোকে বুঝুন, বিষয়গুলোর মধ্যে ঢুকুন। মতামত দেওয়াটা অনেক পরের ব্যাপার। এই সহজ কিছু জিনিস মাথায় রাখলে একজন অটিস্টিক ব্যক্তির সঙ্গে বা একটি অটিস্টিক বাচ্চার সঙ্গে একটা পজিটিভ আর সাপোর্টিং ইন্টারাকশন আপনি গড়ে তুলতে পারেন। আসুন আমরা নিজেদেরকে একটুখানি বদলে নিয়ে, নিজেদেরকে একটু শিক্ষিত করে একটা অটিজম ফ্রেন্ডলি ওয়ার্ল্ড আমরা গড়ে তুলি। ভালো থাকবেন সবাই।